বিগত এক মাস থেকে চলা তীব্র দাবদাহের পর অবশেষে আমাদের মাঝে স্বস্তির বৃষ্টি নেমে এসেছে এবং গত বুধবারে যে বৃষ্টিপাত হয়েছে, গত রবিবার থেকেই আমাদের মাঝে হালকা করে বৃষ্টি পরিলক্ষিত হতে শুরু করেছে। অর্থাৎ রবিবার সোমবার সারাদিন ব্যাপী ঝিরিঝিরি বৃষ্টি পরিলক্ষিত হলেও পরবর্তীতে মঙ্গলবার সারাদিনও ঝিরিঝিরি বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে নওগাঁর আকাশে। পাশাপাশি বুধবার বিকেল থেকে শুরু হয়ে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত মুষলধারে বৃষ্টিপাতের কারণে কিন্তু নদ নদী সহ বিলের পানিও বৃদ্ধি পেয়েছে। এবং আমি গতকাল একটা নিউজ ছেড়েছি আমার মুক্তাপাড়া গ্রাম থেকে, সেখানে আপনারা দেখেছেন যে বিলের পানি কিন্তু ব্যাপক আকারে বৃদ্ধি পেয়েছে এবং বিলের মাছ বরাবর যাওয়া দুই গ্রামের মাঝে সংযোগ সড়ক, সেই সংযোগ সড়কও ডুবে গিয়েছে। পাশাপাশি কিন্তু নদীতে উল্লেখযোগ্যভাবে পানি বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে ছোট যমুনা নদীতে পানি ছিল না বললেই চলে, এবং ছোট যমুনা নদীতে যে পানি ছিল একদম নদীর তলায় পানি অবস্থান করছিল। বাট বুধবারে যে মুষলধারে বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে, সেই মুষলধারে বৃষ্টিপাতের কারণে কিন্তু ছোট যমুনা নদীতে ব্যাপক আকারে পানি বৃদ্ধি পেয়েছে। আমি বর্তমান সময়ে কথা বলছি মোহনপুর বাজারে, এবং বিল থেকে একটি ছোট নদী মোহনপুর বাজারের উপর দিয়ে প্রবাহিত হয়েছে এবং মোহনপুর বাজারে রয়েছে একটি সুইচ গেট। মোহনপুর বাজারে আমি যেখানে অবস্থান করছি, বাজারের পাশেই রয়েছে বিল, এবং বিলের পানি নদীতে আনার জন্য যখন অতিরিক্ত বর্ষণ পরিলক্ষিত হয় এবং বিলগুলো ভরে যায়, সেই সময়টাতে বিলের পানিগুলো নদীতে আনার জন্য কিন্তু এখানে সুইচ গেটের ব্যবস্থা করেছে। কিন্তু বিলও উল্লেখযোগ্য হারে পানি বৃদ্ধি পেয়েছে একদিনের বৃষ্টিপাতের কারণে। কিন্তু বিল থেকে বর্তমান সময় নদীতে পানি আনা সম্ভব হচ্ছে না। তার কারণ হচ্ছে যে নদীতে এতটাই পানি বৃদ্ধি পেয়েছে যে এই মুহূর্তে যদি সুইচ গেট খুলে দেওয়া হয়, সেক্ষেত্রে বিল থেকে পানি নামার পরিবর্তে নদীর পানি উল্টে বিলে প্রবেশ করবে। সঙ্গত কারণে কিন্তু বর্তমান সময়ে সুইচ গেট বন্ধ করা রয়েছে এবং নদীতেও কিন্তু উল্লেখযোগ্য হারে পানি বৃদ্ধি পেয়েছে এবং আরো উল্লেখযোগ্য হারে পানি বৃদ্ধি পাচ্ছে। বুধবারের পর অর্থাৎ বুধবার বিকেল থেকে শুরু হয়ে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত মুষলধারে বৃষ্টিপাতের কারণে কিন্তু এই পানি বৃদ্ধি পেয়েছে এবং বৃহস্পতিবারের পর নওগাঁর আকাশে বৃষ্টিপাত লক্ষ্য করা যায় নাই। তবে যেগুলো বিলের পানি, সেগুলো বিলের পানি কিন্তু বিল থেকে ড্রেনের মাধ্যমে নদীতে ছাড়া হয়েছে। সঙ্গত কারণে কিন্তু নদীতে ব্যাপক আকারে পানি এখন পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে এবং বেশ কিছুদিন আগে অর্থাৎ আজ থেকে 7 দিন আগেও নদীতে পানি ছিল না। সেই সময়টাতে জেলেরা নদী থেকে মাছ আহরণ করতে সক্ষম হয় নাই। তো আমি যখন ছোট যমুনা নদীর পাশে ছিলাম, সেই সময়টাতে দেখলাম একজন জেলে নৌকা নিয়ে নদীতে মাছ আহরণ করছেন। নদীতে যেহেতু পানি বৃদ্ধি পেয়েছে, সঙ্গত কারণেই কিন্তু নদীতেও এখন বিলে যেগুলো মাছ ছিল, সেগুলো বিল থেকে মাছ কিন্তু নদীতে চলে এসেছে এবং সেই মাছ কিন্তু তারা কিন্তু এখান থেকে নদী থেকে আহরণ করছেন। পাশাপাশি আরেকটি কথা বলে রাখি, আমাদের এই নওগাঁ অঞ্চলটাতে কিন্তু বন্যার সম্মুখীন আমরা হই নাই বা বন্যার কোনো চিত্র দেখি নাই। অনেক নিচু জায়গাতে অনেকে বসত বাড়ি করে বসবাস করেন, সেই সব জায়গাতে কিন্তু বিলের পানি বসত বাড়িতে প্রবেশ করেছে। সঙ্গত কারণে কিন্তু কিছু কিছু বাড়িতে বন্যার পানি অর্থাৎ বিলের পানি ঢুকতে আমরা দেখেছি। আমি দেখি নাই, ওদের বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমি দেখেছি। কিন্তু আমাদের এই অঞ্চলটাতে কোথাও পানি মানুষের বসতিতে পানি প্রবেশ করে। তবে পার্বত্য চট্টগ্রাম যে 3টি জেলা, সেই 3টি জেলাতে কিন্তু পাহাড়ি ঢলের কারণে বর্তমান সময়ে বন্যা পরিলক্ষিত হচ্ছে এবং পার্বত্য চট্টগ্রামের 3টি জেলার পাশাপাশিও কিন্তু বাংলাদেশের আর বিভিন্ন জেলাতে বর্তমান সময়ে পাহাড়ি ঢলের কারণে বন্যা সংগঠিত হয়েছে এবং বন্যাতে কিন্তু কিছু প্রাণহানির ঘটনাও ঘটেছে। 2020 সালে যখন সিলেটে 2022 সালে যখন সিলেটে বন্যা দেখছিলাম, সেই সময়টাতে কিন্তু ব্যাপক আকারে সারা বাংলাদেশের জনগণ সেখানে উপচে পড়েছিল এবং তাদের সাধ্য মতো তারা সেখানে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, অর্থাৎ মানবতার হাত তারা বাড়িয়ে দিয়েছে। কিন্তু চট্টগ্রামে এখন অব্দি সেরকম কোনো নিউজ আমি দেখি না। চট্টগ্রামের মানুষ কিন্তু আমরা যারা বাংলাদেশের অন্যান্য জেলায় বসবাস করি, তাদের কিন্তু ক্রান্তির লগ্নে তারা সবসময় এগিয়ে এসেছে। কিন্তু আমরা কিন্তু সেভাবে দেখছি না যে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত যারা পানিবন্দী অবস্থায় রয়েছেন তাদের দিকে মানবতার হাত বেড়ে দিতে। তো বিভিন্ন সংস্থা, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা কিন্তু আসলে তাদেরকে নিয়ে কাজ করছে। আমাদের উচিত সেখানে গিয়ে সবার ক্ষেত্রে সেখানে গিয়ে আসলে বন্যা পরিস্থিতি আজ করাও সম্ভব নয় এবং বন্যা পরিস্থিতি নিয়ে কাজ করাও সম্ভব নয়। তো আমরা যারা দূর দূরান্তে অবস্থান করছি, তারা আমরা অর্থ সহায়তা বা খাদ্যপণ্য, শুকনা বা ভেজা খাবার যেভাবে হোক না কেন প্রদান করে আমরা কিন্তু আসলে চট্টগ্রামে পৌঁছায় দিতে পারি। বিভিন্ন সংস্থার মাধ্যমে, যারা স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে সেগুলো স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে আমরা সেখানে খাদ্যদ্রব্য পৌঁছা দিতে পারি। এবং আমি যতটুকু নিউজের মাধ্যমে দেখলাম, চট্টগ্রামের অবস্থা এতটাই বিপজ্জনক যে সেখানে
পাহাড়ি ঢলের কারণে পাহাড় ধসের ঘটনা ঘটেছে এবং পাহাড় ধসে কিন্তু কিছু প্রাণহানির ঘটনা আমরা দেখেছি এবং অনেকেই মিডিয়াতে সাক্ষাৎকার দিয়েছেন। অনেক পার্বত্য চট্টগ্রামে যারা বসবাসরত যারা রয়েছেন তারা অনেকে মিডিয়াতে সাক্ষাৎকার দিয়েছে এবং তারা কিন্তু বলেছেন যে তারা বিগত 2 দিন বা 3 দিন থেকে কোনো ভেজা খাবার অর্থাৎ রান্না করা কোনো খাবার তারা খেতে পারে নাই। তো আমি একটু আগে ফেসবুকে আমি দেখলাম যে চট্টগ্রামের বড় ভাই অর্থাৎ ম্যাঙ্গো লাভার্সের ফাউন্ডার শামীম আহমেদ মোনা, তিনি তার স্বেচ্ছাসেবী টিম নিয়ে সেখানে কাজ করছেন এবং তিনি তার তথ্য মতে অর্থাৎ তার ফেসবুকে তথ্য মতে তিনি প্রায় 400 লোকের খাবারের ব্যবস্থা করেছেন, ভেজা খাবার রান্না করা খাবারের ব্যবস্থা করেছেন। তো আমরা যারা আশেপাশে যারা চট্টগ্রামের আশেপাশে যারা রয়েছেন তাদেরকে আহ্বান জানাই যত দ্রুত সম্ভব আপনারা মানবতার হাত বাড়িয়ে দিন এবং সেখানে যত দ্রুত সম্ভব ছুটে যান। পাশাপাশি আমরা যারা দুর্ভ্রান্ত অবস্থান করছি তারা অর্থ সহায়তা দিয়ে হলেও তাদের পাশে দাঁড়ানো উচিত, কারণ পার্বত্য চট্টগ্রাম বা চট্টগ্রামের যারা বসবাসরত যারা রয়েছেন তারা কিন্তু বাংলাদেশের ক্রান্তির লগ্নে বা আমাদের ক্রান্তির লগ্নে তারা কিন্তু সবসময় এগিয়ে এসেছেন। তো বর্তমান সময়ে আমি এই মোহনপুর বাজার থেকে কথা বলছি এবং এখানে কিন্তু ব্যাপক আকারে নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি এটি আসলে ছোট যমুনা নদী নয়, এটি বিল থেকে একটি ছোট নদী প্রবাহিত হয়ে এই নদীটি ছোট যমুনা নদীতে গিয়ে সংযুক্ত হয়েছে ত্রিমোহানীতে এবং এই নদীটি গিয়ে যেখানে এই নদী গিয়ে ছোট যমুনা নদীর সাথে সংযুক্ত হওয়ার কারণে সেই মোড়ের নাম দেওয়া হয়েছে ত্রিমোহানী মোড়। আর এই নদীতে কিন্তু ব্যাপক আকারে পানি বৃদ্ধি পেয়েছে। এই নদীতে পানি বৃদ্ধি পাওয়ার হার কিছুটা বেশি লক্ষ্য করা যাচ্ছে, তার কারণে এই নদীটা যেহেতু একটু ছোট সঙ্গত কারণেই কিন্তু এই নদীতে পানির বৃদ্ধির হার খুব বেশি লক্ষ্য করা যায়। পাশাপাশি কিন্তু ছোট যমুনা নদীতেও কিন্তু ব্যাপক আকারে পানি বৃদ্ধি পেয়েছে, সেখানে কিন্তু ফসলি মাঠে পানি প্রবেশ করেছে। আর যদি পানি বৃদ্ধি পেতে থাকে অর্থাৎ ছোট যমুনা নদীর যে পাড় রয়েছে, যে নদীর যে চর রয়েছে, সেই চরে কিন্তু অনেক কৃষকই বর্তমান সময়ে ফসল চাষ করছেন, মরিচ পটল থেকে শুরু করে আরো বিভিন্ন ধরনের ফসল তারা চাষ করছেন চরগুলোতে এবং কিছু কিছু জমিতে পানি প্রবেশ করেছে, এগুলো একদমই নিচু জমি, একদমই ঢালু জমি, সেই সব জমিতে পানি প্রবেশ করেছে এবং সেসব জমিতে পানি প্রবেশ করার কারণে সেসব ফসল কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেসব জমিতে বিশেষ করে ধুনচি তারা লাগিয়েছেন। ধুনচি লাগানোর অন্যতম কারণ হচ্ছে যে ধুনচি আসলে পানির মধ্যেও বৃদ্ধি পায় এবং জমির নোনা শোষণ করে। তো ধুনচি মূলত লাকড়ির কাজে ব্যবহৃত হয়। আর অন্যান্য যেগুলো ফসল রয়েছে সেগুলো ফসলেও কিন্তু পানি ঢোকার সম্ভাবনা রয়েছে, যদি আর কিছু পানি বৃদ্ধি পায় সেক্ষেত্রে কিন্তু ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আমি আরেকটা কথা বলি যে হগলবাড়ির ওই পাশটাতে কিছু বিল রয়েছে এবং বিলের আশেপাশে অনেকে বিভিন্ন ধরনের ফসল চাষ করছেন। বিলের পানি বের হতে পারে নাই দেখে কিন্তু অনেক ফসলে পানি উঠেছে এবং সেসব পানি ওঠার কারণে সেসব ফসল কিছুটা ক্ষতির সম্মুখীন হয়েছেন। তো আমাদের নওগাঁর প্রশাসন যারা রয়েছেন, যারা সরকারি উদ্যোগী কর্মকর্তা রয়েছেন বা প্রশাসন যারা কাজ করছেন, তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি যেসব বিলের পানি আসলে ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে নদীতে প্রবাহিত করা যাচ্ছে না, সেসব বিলের দিকে আপনারা একটু সুনজর দিবেন এবং সেসব বিলের পানি যদি দ্রুত সময়ের মধ্যে আসলে ড্রেনেজ ব্যবস্থার মধ্যে দিয়ে নদীতে প্রবাহিত করা যায় সেক্ষেত্রে কিন্তু বিলের আশেপাশে যেগুলো ফসল রয়েছে সেগুলো ফসল রক্ষা করা সম্ভব। তো দর্শক, এই মোহনপুর এখান থেকেই মূলত ভিডিও আমি আনুষ্ঠানিকভাবে শেষ করছি। আর মাঝখানে চট্টগ্রামের প্রসঙ্গ আনলাম একটা কারণে, যে নিউজের মাঝখানে যে তারা কিন্তু খুবই করুণ সময় পার করছেন বন্যার কারণে, এবং যে কথাটা বললাম চট্টগ্রামকে নিয়ে, আপনারা একটু মানবতার দৃষ্টিকোণ থেকে কথাগুলোকে দেখবেন এবং যার যতটুকু সামর্থ্য সেই হিসেবে সাহায্য করার চেষ্টা করবেন। আমি এখান থেকে মূলত বিদায় নিচ্ছি। ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।